রাজশাহী সিটি কর্পোরেশন ভবনে চলমান সংস্কার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করেন। এই সময় বিভিন্ন উন্নয়ন কাণ্ডের ফাইল সহ কাগজপত্র তল্লাশি করা হয়। বিশেষ করে সম্প্রতি টেন্ডার ছাড়াই রাশিক ভবন সংস্কার কিভাবে হচ্ছে সেটি অনুসন্ধানে নামে দুদক। অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে 3 ফাইল জব্দ করা হয়েছে। এর মধ্যে ঠিকাদার ইয়াহিয়া মিলুর একটি ফাইল রয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, 5 আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরে সিটি কর্পোরেশনের স্থাপনাগুলোতে 21,11,65,000 টাকার ক্ষতি হয়। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন শীর্ষক সিটি কর্পোরেশনে প্রায় 3,000 কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের ভেতর উপপ্রকল্প করে নগর ভবন সংস্কার কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কার কাজ শুরু করা হয়েছে। এই বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নের সংস্কার কাজগুলো করা হচ্ছে। এক্ষেত্রে 2008 সালের পিপিআর মেনেই কাজ করছেন।